শুভ সকাল চট্টগ্রাম। আমি এখন একে খান মোড়ে রয়েছি। গ্রুপের অন্যান্য সদস্যরা চলে আসছে, তাই আমরা একে খান মোড়ে আম্মাজান হোটেলে নাস্তা করব। সবাই আমরা চলে যাচ্ছি আর এখন সকালবেলা নাস্তা করতেছি একে খানের মোড়ে যে আম্মাজান হোটেলটি রয়েছে বা নাস্তা করতেছি এবং নাস্তা শেষ করে আমরা এখান থেকে সোনাইছড়ি টিলের উদ্দেশ্যে রওনা দিব। আম্মাজান হোটেলে সকালে নাস্তা করেছি আর এখন সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাব। অলঙ্কার এবং এখান থেকে মূলত সীতাকুণ্ড এবং মিরসরাই যারা যায় মূলত তারা এখান থেকে গাড়িতে উঠতে হয়। অনেকগুলো গাড়ি এখানে রয়েছে, এই যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে এগুলো সরাসরি মিরসরাই এবং সীতাকুণ্ড উদ্দেশ্যে ছেড়ে যায়। এখানে লোকাল ভাবেই পাওয়া যায়। সীতাকুণ্ড 50 টাকা করে আর মিরসরাই 100 টাকা করে। নূরে মদিনা ফিলিং স্টেশনের পাশে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটি গাড়ির সাথে কাশেম ভাই কথা বলে ভাড়া চুকিয়ে আমরা সবাই এই গাড়িতে উঠে পড়ি। একে খান থেকে এই গাড়িটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এই গাড়িতে উঠে বসি। কিছুক্ষণের ভিতরেই আমাদের গাড়িটি চলতে শুরু করে। আমাদের গাড়ি দ্রুত গতিতে ছুটে চলছে। আমরা আছি, বড় ভাই আছে, ভবগুরের অ্যাডমিন আমাদের বড় ভাই আমাদের সাথেই আছে আর আমরা গেস্ট সবাই রয়েছি একসাথে এই বাসের ভিতরে। আর আমরা এই বাসটিতে করেই যাচ্ছি সোনাইছড়ি টেলের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা চলার পরে আমরা চলে আসি মিরসরাইয়ের আদি ফকিরহাট মেইন সড়কের পাশে। আমরা গাড়ি থেকে নেমে পড়ি। আমরা এদিকে এই সড়কটি ধরে চলে আসছি হাদি ফকিরহাট আর এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা রোড ক্রস করতেছি আর এপাশ ধরে আমরা চলে আসছি এপাশে। আর এই হাদি ফকিরহাটের এই পূর্বে এই সড়কটি রয়েছে, এই সড়কটি ধরে আমাদেরকে যেতে হবে। সোনার এখান দিয়ে কিছু অংশ আবার সিএনজিতে যাচ্ছে। আমরা সবাই একটি সিএনজিতে রয়েছে। গ্রামীণ মেঠো পথ দিয়ে আমরা ছুটে চলছি। চলতে চলতে কিছু দূর এগিয়ে আসলে দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম রেলপথ। আমরা এই রেলপথ ক্রস করে চলে আসলেই এদিকে দেখতে পাচ্ছি ইটের রাস্তা। আমরা এই ইটের রাস্তা ধরে সামনের দিকে চলতে থাকি। চলতে চলতে 10 থেকে 12 মিনিটের ভিতরেই আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত সোনাইছড়ি টেইলের কাছে। সাধারণত সিএনজি বা অটোরিকশাগুলো মেইন সড়ক থেকে এ পর্যন্তই আসে। তারা ভাড়া নিয়ে থাকে 20 থেকে 30 টাকার মতো জনপ্রতি। এপাশেই একটি দোকানের মতো রয়েছে। এই দোকানের মালিকের নাম জয়নাল আবেদিন। দোকানের পাশাপাশি সে হোটেল বিজনেসও করে থাকে, তাই এর নাম দেওয়া হয়েছে সোনাইছড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কাশেম ভাইয়ের পূর্ব পরিচিত, তাই আমরা তাদের বাসার দিকে যাচ্ছি। আমাদের কাপড় চোপড় পরিবর্তন করে তারপরে আমরা সোনাইছড়ি টেলের উদ্দেশ্যে যাত্রা করব। আমরা এখানে বসে আমাদের ড্রেসটা চেঞ্জ করেছি আর আমাদের এখন যাত্রা শুরু করবো। আর এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে। সামনে কি দেখার রয়েছে এগুলো আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা হাঁটি। আমরা ড্রেসটা চেঞ্জ করে হাঁটা শুরু করেছি। 20 টাকা করে এর ফি নিয়ে থাকে। এই যে এখানে আমরা সব প্রস্তুতি শেষ করে হাঁটার পথ ধরেই হেঁটে চলছি। আর আমরা গ্রুপে আজকে 5 জন রয়েছি আর আমাদের গাইড হচ্ছে কাশেম ভাই এর আগে আরো কয়েকবার এই অঞ্চলে এসেছে। আর আমরা এই যে হাঁটার পথ রয়েছে এই হাঁটার পথ দিয়ে হেঁটে চলছি। এই যে আমাদের সামনে কাশেম ভাই আছে, তার পিছনে পিছনে আমরাও ছুটে চলছি। হাঁটার পথে আমাদের পাশে জিরি পথটা রয়েছে। মূলত এই জিরি পথের পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে একেবারে ঝর্ণার দিকে যাব এবং লাস্ট পর্যন্ত যেতে হবে আমাদেরকে। এ পাশে এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবজি ক্ষেত। এখানে দেখতে পাচ্ছি কাঁকরোল ক্ষেত রয়েছে, চিচিঙ্গা, এরকম বিভিন্ন প্রকারের সবজি রয়েছে। পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে এরকম কৃষি কাজ হয়ে থাকে, যেটা আমরা আসলে আমাদের ধারণা থাকে না যে এরকম কৃষি কাজ হতে পারে। এই পাশে দেখতে পাচ্ছি বিশাল একটি কলা বাগান। এই যে দেখেন কত পাহাড়ের উপরে এই বাগানটা রয়েছে। আর এপাশেও লেবু বাগানও রয়েছে। আমরা যে লেবুটা আসলে মূলত খাই এইরকম এই পাহাড়ি অঞ্চলেই লেবুটা হয়ে থাকে। দেখেন ওই কলা বাগান, একদিকে লেবু বাগান, এরকম এই পাহাড়ের মাঝে এই লেবু বাগানটা রয়েছে। থোকায় থোকায় অসংখ্য লেবু রয়েছে এখানে, কিন্তু পাতা মনে হচ্ছে না, শুধু লেবু আর লেবু। ওয়াও, আল্লাহ রিজিক যে কোথায় রেখেছে আমাদের সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। মেয়ের সদস্যরা এই পথ দিয়ে হাঁটতেছে আর সামনের দিকে চলে গেছে আমাকে পিছনে রেখে। আমিও
এই যে তড়িঘড়ি করে তাদের সঙ্গ দিচ্ছি। ওয়াও, কি চমৎকার দৃশ্য! এই উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে, এগুলো কিছুটা শ্যাওলাও পরে রয়েছে। যাওয়ার সময় অবশ্যই এই জন্য গ্রিপওয়ালা জুতো লাগে ট্রেকিং করার জন্য। পাথর আর পাথর, বড় বড় পাথর রয়েছে, দেখেন কি চমৎকার পাথর, অসাধারণ। যদিও পানি নেই, বর্ষার সময় এগুলো অনেক পানি স্রোত থাকে, তখন যাতায়াতে অসুবিধা হয়ে যায়। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সবগুলো পাথর। আর এই যে অপরূপ সৌন্দর্যের ভিতরে আমরা এই পথ দিয়ে হেঁটে চলছি। আল্লাহ পৃথিবীকে যে কত বৈচিত্র্যময় করে সাজিয়েছে তা এরকম এইসব অঞ্চল না ঘুরলে আসলে বুঝতে পারবেন না। আর এখানে একটি স্পট রয়েছে কিছুটা ছবি তোলার জন্য, আর এখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে, তবে জায়গাটা খুবই রিস্কি। আর আমাদেরকে এই পাশ ধরে এই যেখান দিয়ে দেখা যাচ্ছে এখানে একেবারে উপরের দিকে উঠতে হবে, যে রশিও টানানো রয়েছে আর খাস কাটা রয়েছে, এই উপর দিয়ে আমরা উপরের দিকে উঠার চেষ্টা করব। এই পথ দিয়ে প্রথমে আমাদের ট্যুর গাইড কাশেম ভাই উপরে উঠে গেছে, তারপরে আমাদের অন্যান্য সদস্যরা উঠতেছে। ভয়ের কোনো কারণ নেই, এখানে রশি এবং লতা পাতা রয়েছে যেগুলো ধরে সাপোর্ট দিয়ে উপরে ওঠা যায়। সর্বশেষে আমি ধীরে ধীরে উপরের দিকে উঠি, আর কাশেম ভাই উপর থেকে বসে বসে আমাদের ভিডিও করতেছে। এই পাহাড় বেয়ে উপরে উঠলে আবার একটি ডেঞ্জারাস পথ বাজে। এক পাশে রয়েছে সুউঁচু পাহাড়, সরু একটি যাতায়াত পথ, আর অন্য পাশে রয়েছে গিরিখাত। এখান থেকে পড়লে মায়ের ভোগে চলে যেতে হবে। তবে ভয়ের কোনো কারণ নেই, সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটি রশিও টাঙানো রয়েছে। মাথা ঠান্ডা রেখে খুব ভাবে যেতে হবে। আমাদের ট্যুর গাইড কাশেম ভাই ওই ভাইটিকে সহযোগিতা করতেছে। কি ডেঞ্জারাস পথ, এখান থেকে নিচে পড়লে একেবারে মায়ের ভোগে চলে যাব। তারপরও অ্যাডভেঞ্চার করার জন্য আসি, এখানে রশি দেওয়া রয়েছে। কি জন্য পাহাড়ে ভ্রমণ করি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। কি চমৎকার! আসলে এগুলো ঘরে বসে কোনোভাবেই উপলব্ধি করা যাবে না। আমরা অসম্ভব সুন্দর একটি জায়গা, যেটা জন্যই আসলে মূলত এই জায়গায় আসা। দেখেন কি চমৎকার! ওয়াও, কি চমৎকার দৃশ্য! দেখেন দুই পাহাড় দুপাশে রয়েছে এবং মাঝখান দিয়ে একটি গিরিপথ রয়েছে, আর এখান দিয়ে বৃষ্টির পানি এখান দিয়ে পড়তেছে। আর মূলত এটাই অ্যাডভেঞ্চার। আমরা সবাই এখানে রয়েছে এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কুকুরটা আমাদের সাথে সাথে কিভাবে যাচ্ছে দেখেন। ওয়াও! আর আমাদের লোকজন ওই যাচ্ছে। অসাধারণ একটি গিরিপথ, আর এই ফাঁক দিয়েই আমরা সামনের দিকে যাচ্ছে সবাই। আমাদের কুকুরটাও যাচ্ছে, ওই কত দ্রুত গতিতে ও চলে গেছে, যেটা আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো না। এই ফাঁক দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামবো এবং এই গিরিপথ দিয়ে চলে যাব। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কি বৈচিত্র্যময়, এভাবে না ঘুরলে আসলে দেখতে পারবেন না। এই অংশটা দেখার জন্যই মূলত এই দিকে আসা। ওয়াও! চলতি পথে এই কিছু কিছু জায়গায় একটু পানি বেশি পাবেন, সেক্ষেত্রে দেখে দেখে সামনের দিকে আগাতে হবে। দেখেন কি চমৎকার, অবাক করার মতো। মূলত এগুলো দেখার জন্যই এসেছি এখানে। কিছু কিছু জায়গায় শ্যালা জমে রয়েছে, পিচ্ছিল রয়েছে, চলার সময় একেবারে সাবধানে হাঁটবেন। আমাদের গ্রুপ অ্যাডমিন কাশেম ভাই এই ট্রেলের পথ দিয়ে সামনে সামনে হাঁটতেছে। তার দেখানো পথে পথেই আমরা পিছনে পিছনে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে কিছু জায়গায় দাঁড়িয়ে শক্তি সঞ্চার করে আবার চলতে থাকি। অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য সোনাইছড়ি ট্রেল অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ট্রেল দিয়ে চলতে চলতেই দেখা মেলবে পাহাড়ি জিরিপথ, ছোট বড় ঝর্ণা, প্রাকৃতিক পাথুরের রাস্তা, ঘন জঙ্গল, পাহাড়ি ছড়া বা পানির ধারা, বর্ষাকালের মনোমুগ্ধকর সবুজ পরিবেশ। চলতে পথে হাঁটতে হাঁটতে আপনারা এরকম ছোট ছোট ঝর্ণাও পেয়ে যাবেন। যদিও এখন বর্ষা নেই, যার কারণে অল্প অল্প পানি পড়তেছে। যদি বর্ষা থাকতো তাহলে এই পানি দেদারসে পড়তো। ফাইনালি ঝর্ণার কাছে চলে আসছে, সেই আমাদের কাঙ্ক্ষিত সোনাইছড়ি যে ঝর্ণাটি রয়েছে। আর এই যে আমার এপাশেই রয়েছে সেই ঝর্ণাটি। ওয়াও! কত উপর থেকে পানি পড়তেছে, দুপাশে পাহাড়, আর এই মাঝখান দিয়ে যদিও এখন ঝর্ণার পানি খুবই কম, বর্ষার সিজনে যেভাবে পানি থাকে সেভাবে এখন পানি নেই, অল্প অল্প পানি ওই উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে আছে। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভ্রমণ করুন, দেখুন, এবং বাংলাদেশের টাকা বাংলাদেশেই রাখুন।
ঝর্ণায় এসেছি আর গা ভেজাবো না তা কি করে হয়। দীর্ঘটা পথ হেঁটে এসেছি, শরীর ঘামে ভিজে গেছে, তাই এই ঝর্ণার শীতল পানিতে আমার শরীরটাও শীতল করে নেই। আমার পিছনে যে ঝর্ণাটি রয়েছে, এই ঝর্ণার এখানে আমরা অনেকটা টাইম এখানে ব্যয় করেছি। এই যে আশেপাশের দৃশ্যটা খুবই চমৎকার। এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব, আর আমরা যে পথ দিয়ে এসেছি তার বিকল্প অন্য আরেকটি পথ রয়েছে, ওটা ধরেই আমরা এখান দিয়ে যাব। ঝর্ণার পাশ দিয়ে যে বিকল্প পথটি রয়েছে, আমরা এই পথটি ধরেই যাব। আমাদের ভ্রমণ গাইড কাশেম ভাই সামনে সামনে যাচ্ছে, তার পিছনে পিছনে আমরা তাকে অনুসরণ করতেছি। সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছি এটি একেবারে খাড়া পাহাড়, আর এই পাহাড়ি পথ দিয়েই আমাদেরকে যেতে হবে, কারণ আমরা এসেছিলাম জিরিপথ ধরে, আর এবার যাব আমরা এই পাহাড়ি পথ ধরে। আমাদের সাথে যে কুকুরটি এসেছিল সেটিও আমাদের সাথে সাথেই এই পাহাড়ি পথ ধরে হাঁটতেছে। এই খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে যাই। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে পানি পান করে শক্তি জুগিয়ে আবার চলতে শুরু করি। চলতে চলতে আরো কিছু দূর এগিয়ে আসলেই এখানে দেখতে পাচ্ছি বনো একটি জাম গাছ। হাতের কাছে যা পেয়েছি তুড়ে মেরে কিছু জাম পেরে খাই, খুবই সুস্বাদু এই বুনো জামগুলো। এরপর আবার চলতে শুরু করি এই পাহাড়ি পথ ধরে। কিছু দূর হাঁটতে হাঁটতে আবার ক্লান্ত হয়ে যাই, এবার একেবারে মাটিতে বসে পড়ি। কিছুটা সময় বসে বসে আমরা খোশ গল্পে মেতে উঠি। এরপর আবার চলতে শুরু করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্রতিমধ্যেই দেখতে পাচ্ছি আরো একটি জিরিপথ। এই জিরিপথ দিয়ে আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের ভিতরেই চলে আসি এই পথ দিয়ে প্রবেশ করেছিলাম সেখানে। অবশেষে আমাদের মুখে হাসি ফুটে উঠলো, কারণ দীর্ঘ সময় হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমরা যেখানে আমাদের পোশাকটি পরিবর্তন করে গিয়েছিলাম সেখানে চলে আসি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার এখানেই আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা যাওয়ার সময় এই বাড়িতে খাবারের জন্য অর্ডার করে গিয়েছিলাম, আর আমাদের জন্য খাবার তৈরি করে রেখেছে। আমরা গোসল করে ফ্রেশ হয়ে এই উঠানের পাশে এই পাকা করে রেখেছে, এখানে বসি আমরা খেতে বসে গেছি। আমাদের টিমে 5 জন আছি, সবাই আমরা একসাথে বসে গেছি। কারো গায়ে জামা নেই, কাপড় নেই, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। তাপদাহ চলতেছে, প্রচন্ড গরম চলতেছে, যার কারণে সবাই খালি গায়ে রয়েছে। কয়েকটা আইটেম রয়েছে, মুরগি, তারপরে আলুর ভর্তা, ডাল, সবজি, এরকম কয়েকটা আইটেম রয়েছে। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই যদি দুপুরে খাবার খান, তাহলে এইখানে যে দোকানটা রয়েছে, এখানে দোকানের মালিক এই ঘরের মালিক, তাদের কাছে বললেই তারা এখানে আপনাদেরকে খাবার অ্যারেঞ্জ করে রাখবে, আপনারা সেটা এসে খেতে পারেন। দীর্ঘ সময় এখানে বিশ্রাম করেছি বসে বসে, আর এখন আমরা গুলিয়াখালীতে যাচ্ছি এবং সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন কাশেম ভাই, আমরা যাই গুলিয়াখালীর দিকে। সোনাইছড়িকে বিদায় জানিয়ে সামনের দিকে হেঁটে চলছি। এখানে অটোরিকশা পাচ্ছি না, একটু সামনে যেতে হবে, তাহলে দেখা যায় যে অটোরিকশা পাওয়া যাবে। গ্রামীণ মেঠো পথ দিয়ে হেঁটে চলছি। কিছুটা পথ সামনে হেঁটে আসতেই অটোরিকশা পেয়ে যাই। আমরা 5 জনের 100 টাকার বিনিময়ে এই অটোরিকশাটা ভাড়া করে নিয়ে যাই একেবারে মেইন সড়ক পর্যন্ত। কিছুটা সময় আমরা এই মেইন সড়কে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণের ভিতরেই একটা গাড়ি পেয়ে যাই, আর আমরা যাব এখন সীতাকুণ্ড বাজারের দিকে। 20 থেকে 25 মিনিটের ভিতরেই আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারের কাছে। মেইন সড়ক থেকে নিচের দিকে নেমে সিএনজি করে চলতে শুরু করি গুলিয়াখালী সি বিচের দিকে। আমরা 5 জন, তাই আমরা একটি গাড়ি রিজার্ভ নিয়েছি 150 টাকার বিনিময়ে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবেও এই সিএনজি পাওয়া যায়। জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিয়ে থাকে। আমাদের সিএনজি খুবই দ্রুত গতিতে ছুটে চলছে। গুলিয়াখালী সি বিচ স্টেশনের আগেই দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে অসংখ্য খেজুর গাছ, যা খুবই চমৎকার লাগতেছে। প্রায় 15 থেকে 20 মিনিটের ভিতরে আমাদের সিএনজি চলে আসে গুলিয়াখালী সিএনজি স্টেশনের কাছে। সিএনজি থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি সামনের দিকে। চলে আসি, এখানে একটি ভেরিবাত রয়েছে এটার উপরে, আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বোট রয়েছে। যাদের ইচ্ছা এই বোটে করে এই গুলিয়াখালী সি বিচের আশেপাশে যে বনাঞ্চল রয়েছে ঘুরে দেখতে পারবে। বেরিবাদের পরেই একটি কাঁচা সড়ক দেখতে পাচ্ছি, যেটা একেবারে সি বিচের দিকে চলে গেছে। সবার মতো আমরাও এই সড়কটি দিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পরে অবশেষে পেয়ে যাই সেই আমাদের কাঙ্ক্ষিত গুলিয়াখালী সি বিচ। ওয়াও, কি চমৎকার!
কি অসাধারণ! চারদিকে অসংখ্য কেওড়া গাছ আর কেওড়া গাছ, আর এই সি বিচের প্রধান আকর্ষণীয় মূলত এই কেওড়া গাছ। আজ শুক্রবার সরকারি ছুটির দিন, যার কারণে অসংখ্য পর্যটক এই গুলিয়াখালী সি বিচে দেখতে পাচ্ছি। গুলিয়াখালী সি বিচের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যতিক্রম ধর্মী প্রাকৃতিক সৌন্দর্য। সাধারণত সমুদ্র সৈকতের মতো এখানে শুধু বালুচর নয়, রয়েছে সবুজ গাছের আচ্ছাদিত ভূমি। সূর্য উদয় এবং সূর্য অস্তর সময় গুলিয়াখালীর সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে তোলে। লালচে সবুজের আলো যখন সমুদ্রের পানিতে পড়ে তখন পুরো পরিবেশটা হয়ে ওঠে অন্যরকম। প্রাকৃতিক এই নীরবতা ও মনোরম দৃশ্য মানুষের মনকে প্রশান্ত করে দেয়। আমাদের সামনেই রয়েছে বিশাল বঙ্গোপসাগর। সাগরে এখন জোয়ার, যার কারণে পানিতে টইটুম্ব। আমরা দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য উপভোগ করছি। মাঝে মাঝে আমাদেরকে এসেও পানির ঝাপটা মেরে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আমি একটি গাছের উপরে বসে পড়ি আর এই বিশাল সাগরের অপরূপ দৃশ্য বসে বসে উপভোগ করতেছি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কোনোভাবেই উপমা করে শেষ করা যায় না। এই বিশাল বিশাল ঢেউ আমার সামনে এসে আছড়িয়ে পড়তেছে। সবুজ ঘাসের গালিচা, কেওড়া বাগানের অপরূপ দৃশ্য, দক্ষিণা হাওয়া আর বঙ্গোপসাগরের থেকে বড় বড় ঢেউ এখানে আছড়িয়ে পড়ার দৃশ্য যা যে কোনো মানুষের মন কেড়ে নেবে। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টার মতো এখানে সময় দিয়েছি, এবার যেতে হবে। আমরা গুলিয়াখালী সিএনজি স্টেশন থেকে যে পথ ধরে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচের দিকে, একই পথ ধরে আবার আমরা সেই সিএনজি স্টেশনে চলে আসি। 150 টাকার বিনিময়ে একটি সিএনজি রিজার্ভ করে চলে আসি সীতাকুণ্ড বাজারের কাছে। সিএনজি থেকে নেমে আমরা মহাসড়কে উঠি আর এখানে দাঁড়িয়ে থাকা অসংখ্য চট্টগ্রামের গাড়ি পেয়ে যাই। একটি গাড়িতে উঠে আমরা চলতে শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর এভাবে করেই আমাদের সোনাইছড়ি টেইল ও গুলিয়াখালী সি বিচ ভ্রমণ সমাপ্ত ঘোষণা করি।